দেশে 10টি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারজাতকরণ নিয়ে 810টি বাজার নিয়ে গবেষণা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় দেখা গেছে সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ব্যবসায়ী বেশি মুনাফা করেন। চালে মিলার, ডাল মরিচে আড়তদার, আলু বেগুনে খুচরা বিক্রেতা এবং পেঁয়াজে প্রান্তিক পাইকার সবচেয়ে বেশি লাভ করেন। এই গবেষণার ফল তুলে ধরতে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনরা বলেন, শুল্ক কমানোর কারণে সাধারণ মানুষের সুবিধা পাওয়ার কথা থাকলেও তা চলে যায় মধ্যস্বত্বভোগী সহ আরও অনেকের পকেটে। কৃষক যে কিংবা উৎপাদক যে দামের সে পণ্যটা বিক্রি করে আর একজন ভোক্তা হিসেবে আপনি যেটা কিনি সেই দামের মধ্যে একটা বিরাট ফারাক রয়ে যায়। তো এই ফারাক কিংবা এই জায়গাটা থেকে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে এই যে একটা সরবরাহ শৃঙ্খল, সেখানেও কিন্তু অনেক কিছু ঘটে। সেখানে অনেকেই থাকে, কোরিয়া ব্যাপারী যেগুলো আপনারা জানেন না, সেগুলো আড়তদার কিংবা প্রসেসর, ট্রান্সপোর্ট অপারেটর, রিটেলার, এরকম অনেকেই থাকে, যার কারণে বিভিন্ন ধাপে ধাপে এসে যে এই মূল্যটা পরিবর্তন হতে থাকে। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। এ সময় বাণিজ্য মন্ত্রী জানান, বাংলাদেশের জন্য মহাযন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। এখান থেকে মুক্তি পেতে সরবরাহ ব্যবস্থাপনার জটিলতা দূর করতে কাজ করছে সরকার। আমাদের এখানে ফুড ইনফ্লেশন কমাতে হলে লজিস্টিক কষ্ট কমাতে হবে, ইনপুট কস্টের উপর কন্ট্রোল রাখতে হবে এবং প্রোডাক্টিভিটি আমরা যত বাড়াবো তত ফার্মারের এবিলিটিও আসবে, সে এগ্রিগেট ভ্যালু তত বেশি পাবে। বাজার ব্যবস্থাপনার ত্রুটি আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অনেক পণ্যের দাম শতভাগ বৃদ্ধি পাচ্ছে বলেও তুলে ধরা হয়েছে সিপিডির গবেষণায়। সিম্পল ইন্টারপ্রিটেশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।